খুব বেশি আগের কথা নয়, এই তো সেদিনের কথা। সালটা ১৯৮৬। বিশ্বের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের ইচ্ছা হলো ইতালির রোম নগরীতে তাদের রেস্তোরাঁর একটা শাখা খুলে ফেলবে। কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। এই ফাস্টফুড সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ করে বসলেন ইতালিয়ান সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কার্লো পেত্রিনি। পেত্রিনি মনে করতেন ফাস্টফুড শুধু খাবারের গুণগত মান কমিয়ে দেয় না, বরং এটি স্থানীয় খাবার সংস্কৃতি, কৃষিকাজ এবং সুস্থ জীবনযাপনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এরপর তিনি সূচনা করে বসলেন একটি স্লো ফুড মুভমেন্টের, যার মূল মন্ত্র ছিল গুড, ক্লিন অ্যান্ড ফেয়ার ফুড। এই ধারণা থেকে স্লো মুভমেন্ট শুরু হয়, যা ধীরে ধীরে বিভিন্ন জীবনের দিকগুলোতে ছড়িয়ে পড়ে। স্লো ওয়ার্ক, স্লো ট্রাভেল, স্লো প্যারেন্টিং, এমনকি স্লো লিভিং। কানামাছি বউ যাকে পাবি তাকে স্লো শব্দটি শুনলেই কেমন যেন নেগেটিভ একটা দুর্গন্ধ পাওয়া যায়, তাই না? মনে হয় স্লো লিভিং মানে যেন অলসতা, থেমে যাওয়া। আসলে তা নয়, বরং একটি গভীর সচেতন জীবনযাত্রাই হলো স্লো লিভিং। চলুন আমি আপনাকে খুবই সহজ সরল একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন মিহির আর বায়েজিৎ দুই বন্ধু, দুজনে একই কলেজে পড়ে, তবে দুজনের জীবন চালানোর মাঝে রয়েছে একেবারেই আকাশ পাতাল তফাৎ। মিহির প্রতিদিনই ভাবে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কিন্তু ওই ফেসবুক মামার রিলস আর ইউটিউব কাকুর শর্টস একবার দেখা শুরু হলে কোনোভাবেই তার স্ক্রলার থামে না। ঘুমোতে ঘুমোতে কোনোদিন বেজে যায় ১টা, কোনোদিন ২টা, কোনোদিন তো সারা রাত না ঘুমিয়ে একেবারে ভোরের মোরগের ডাক শুনেই মিহির ঘুমোতে যায়। মোরগটাও কনফিউজড হয়ে যায় যে এখন রাত নাকি ভোর। সেক্ষেত্রে মিহিরের ঘুমটাও ভাঙে বেশ দেরি করেই। বেলা ১০টা ১১টায় ঘুম থেকে উঠেই কোনোরকম ১-২ মিনিটে ব্রাশটা সেরে মুখে কিছু গুঁজে কলেজের দিকে তাকে ছুটতে হয়। দুপুরের খাবারটা ল্যাপটপে একটা সিরিজ দেখতে দেখতে না খেলে বাপুর আবার পেটের ভাত হজমই হয় না। মার্কেটিং, ফাইন্যান্স এসব ভালো লাগলেও পরিবারের মুখের দিকে তাকিয়ে সেই সায়েন্সটাই নিয়েছে। ফিজিক্সের বিকরণের পেঁয়াজ বুঝে আবেগে কান্না চলে আসে। কেমিস্ট্রির উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা না ফেরাতে পেরে মস্তিষ্কে বিস্ফোরণ ঘটায়। কিন্তু কি আর করা, মাইন্ডকার চেপে ফেসে যাওয়া জীবনে মিহিরের কাছে মনে হয় সে জাস্ট বেঁচে আছে, আর কিচ্ছু না। অন্যদিকে বায়েজিৎ কিন্তু তেমন না। সোশ্যাল মিডিয়ায় সে যে অ্যাক্টিভ না তা না, তবে সোশ্যাল মিডিয়া এখনও তার উপর নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে উঠতে পারে নাই। ভোর ভোর ঘুম থেকে উঠেই বায়েজিৎ তার পুরো দিনের একটা পরিকল্পনা করে ফেলে। সে খুব ভালোভাবে জানে ভোরের উন্মুক্ত বাতাসের নির্মলতা মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শরীরকে চাঙ্গা করে তোলে, আর শরীরকে প্রয়োজনীয় ক্যালসিয়াম দিতে সকালে ৩০ থেকে ৪০ মিনিট সূর্যোদয়ের কিরণ গায়ে লাগিয়ে ভিটামিন ডি নেওয়ার কোনো জুড়িই নেই। তাই সে ভোরবেলা প্রকৃতির মাঝে একটু হেঁটে বেড়াতে একেবারেই ভুল করে না। তারপরে একাডেমিক কিংবা কোনোদিন ইচ্ছা হলে উপন্যাসের ২-১টা পাতা উল্টিয়ে কিংবা একটু কফি খেতে খেতে একটু ফেসবুকটা স্ক্রল করে ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা সেরে সাইকেলটা নিয়ে রাস্তাটাকে উপভোগ করতে করতে কলেজের দিকে ছুটে যায়। ছোট থেকেই সায়েন্সের প্রতি বেশ আগ্রহ তার, তাই যেটা নেশা সেটাকেই সাবজেক্ট হিসেবে নিয়েছে ভবিষ্যতে পেশা বানানোর জন্য। মানুষের সাথে কথা বলে নেটওয়ার্কিং তৈরি করা, পরিবার পরিজনদের সময় দেওয়ার ব্যাপারেও বায়েজিৎ বেশ সচেতন। দিন শেষে বায়েজিৎ ঘুমোতে যায় এক পরম আত্মতৃপ্তি নিয়ে। একবার ভাবুন তো মিহিরের জীবনটা। একটা ইঁদুর যেমন পনির পাওয়ার আশায় দৌড়ে চলে, তার জীবনটাও যেন একটা প্রতিযোগিতার মধ্যে দৌড়ে চলেছে শুধু। বিজ্ঞানীরা এই ধরনের জীবনের নাম দিয়েছেন র্যাট রেস। অন্যদিকে বায়েজিৎ তার জীবনে এগিয়ে যাওয়ার যে যাত্রাটা, সেই যাত্রায় বড় ছোট প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করে চলেছে। জীবনের এই দর্শনটাই হলো স্লো লিভিং। স্লো লিভিং একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, জীবনের যত চাপ ও হতাশা কমায়, প্রকৃতি ও মানুষের কাছাকাছি এনে সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে। স্লো লিভিং অনুশীলন করবেন কিভাবে, সেটা জানতে চাইলে কানামাছির মাইন্ড মিনিট সিরিজের পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আচ্ছা, আপনি কোন দর্শনে বাস করছেন? ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় দৌড়ে চলেছেন, নাকি লক্ষ্যটা স্থির রেখে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।